ভূমিকম্প আতঙ্ক ও ঝুঁকি বিবেচনায় ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই সিদ্ধান্তকে বেশিরভাগ শিক্ষার্থী স্বাগত জানালেও হুট করে হল ছাড়ার ঘোষণায় বিপাকে পড়েছেন অনেকে। ২১ নভেম্বর ভূমিকম্পের সময় আতঙ্কে হল থেকে লাফ দিয়ে আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী। এরপর ৩১ ঘন্টার ব্যবধানে ৪ বারের ভূকম্পনে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বাড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের বেশিরভাগ ভবনই অনেক পুরাতন ও ঝুঁকিপূর্ণ। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে ৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। হল ছাড়ার নির্দেশ দেয় প্রশাসন। হঠাৎ এমন ঘোষণায় কেউ কেউ বিপাকে পড়লেও স্বাগত জানিয়েছে বেশিরভাগ শিক্ষার্থী। যে অন্যান্য বিল্ডিংগুলো আছে ওগুলো অনেক পুরনো, তো ওগুলোতে ফাটল ধরেছে। ফাইনাল ইয়ার চলতেছে, আমাদের ফিল্ড ওয়ার্কস ছিল, ওগুলো এখন ক্যান্সেল করা হয়েছে, ওইগুলোর জন্য মেইনলি থাকা ছিল। রবিবার বিকেল ৫টা পর্যন্ত হল ছাড়ার নির্দেশনা থাকলেও টিউশন, চাকরি সহ নানা জটিলতায় হল ছাড়তে পারছেন না কিছু শিক্ষার্থী। জিয়া হলে দেখেন এই বিল্ডিং এর দেয়ালগুলো খসে খসে পড়তেছে, মহাসিন হলে ফাটল দেখা গেছে, এই জৌ হল কিংবা এসএম হলে তাহলে এইগুলা ৫ মাস তার ভূমিকম্প ১০ সেকেন্ড স্থায়ী হলে এইগুলো ভেঙে পড়বে। একদিনের ব্যবধানে অনেকের টিকিট জটিলতার চাইলেই হুট করে যে আজকে চলে যেতে পারছে সেটা হচ্ছে না। কেউ কেউ বলছেন বাধ্যতামূলক হল ত্যাগের নির্দেশ সংকটের স্থায়ী সমাধান নয়। সানিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।